গুড মর্নিং অল ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও করছি, নতুন রেসিপি। আমরা সবাই যেমন আলু চিকেন কষা করি, চিকেন পোস্ত করি, মাংসের ঝোল করি, এটা কিন্তু অন্য একটা রেসিপি। হ্যাঁ, আমরা যেমন আলু ফুলকপি তরকারি করি, তারপরে আলু পটলের তরকারি, এটা হচ্ছে একটা চিকেন দিয়ে আলুর তরকারি করছি। এটা কিন্তু কোনো চিকেনের কোনো অন্য রেসিপি নয়, এটা নতুন রেসিপি। আলু আর চিকেনের তরকারি। আমার আলু ভাজা হয়ে গেল, বুঝেছো? এই যে আলু ভাজা হয়ে গেল, আলু তুলে নিলাম। হুম, একটুখানি কড়াই চিনি দিলাম, দিয়ে এবার এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, বুঝেছো? এই যে পেঁয়াজ কটাকে কড়াই দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে কড়াই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলো একটু ভাজবো ভালো করে, সুন্দর করে পেঁয়াজগুলোকে ভাজবো। এই যে চিনি দিলাম, চিনি একটু দিলে কি হয় জানো, মাংস একটু যে কোনো সবজি তরকারিতে একটু পেঁয়াজ দিলে না একটু দেখবে একটু কালার আসে, খুব সুন্দর কালারটা আসে, তার জন্য দেওয়া। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেল, এই দেখো পেঁয়াজ ভাজছি। হ্যাঁ, এবার এর উপরে এই যে টমেটোগুলো, এই যে টমেটোগুলো একটা 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 করে দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এই যে একটা করে টমেটো দিয়ে দিলাম। এবার এইটাকে সুন্দর করে ভাজবো, বুঝলে? সুন্দর করে ভাজবো। এই যে এবার আদা বাটাটা দিয়ে দিলাম, এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, বুঝেছো? এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর এই যে হলুদ লঙ্কা গুঁড়ো সব রকম মশলা আছে এইটাতে। হ্যাঁ, সব রকম মশলা আছে, এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত সব যা আছে মশলা সব দিয়ে দিলাম, বুঝেছো? এবার এটাকে ভালো করে সুন্দর করে নাড়তে হবে। হ্যাঁ, তারপরে এই যে এক পিস এক পিস করে মাংসটা দিয়ে দিতে হবে। এই যে এই মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম। সুন্দর করে কষাতে হবে, গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে তলায়, বুঝলে? একটু কমিয়ে দিয়ে কষাবে, মাংসটা সুন্দর কষা হবে। আর গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে, তলায় লেগে যাবে, ঝরে যাবে, আর একটু রান্নার পর একটা বাজে গন্ধ হবে। এই যে হালকা করে নাড়লাম। হুম, এই যে এই যে মাংস কষা হয়ে গেল। এবার একটুখানি চাপা দিয়ে দিলাম, চাপা থাকলো। অল ফ্রেন্ডস, এই যে আমার চিকেন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে তোমরা আমাকে একটুখানি শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, বুঝেছো? আর তোমরা বাড়িতে এরকম করে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হবে। হ্যাঁ, খুব ভালো লাগবে, করো। এই যে আমার হয়ে গেল আমার রান্না। এবার এই যে দেখেছো কেমন হয়েছে, দেখো বন্ধুরা, এই যে কেমন হয়েছে। তোমরা ভাবছো যে এটা আবার কি রান্না, কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব সুন্দর হবে। হ্যাঁ, আর আমি এই যে জল জমিয়েছি, গরম করছি, একটুখানি জলটা গরম জলটা দেবো, কেন আমার আলুটা আর মাংসটা একটু সিদ্ধ হবে, তা দিয়ে ঢাকা দিয়ে দেবো, আমার রান্না কমপ্লিট। আর তোমরা বন্ধুরা ভুলে যেও না, আমাকে যেন একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, তোমরা ভালো থেকো, গুড বাই।